নমস্কার। জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025-এ এমন একজন মানুষ সম্মানিত হচ্ছেন যিনি চিকিৎসক নন, কিন্তু মানুষ চিকিৎসকদের পাশাপাশি তার উপর অগাধ আস্থা রাখেন। এবছর এক্সেলেন্স ইন অ্যাস্ট্রোলজিক্যাল হেলথ কনসাল্টিং বিভাগে সম্মানিত হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী তপন শাস্ত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তপনবাবু। তপনবাবু নমস্কার। নমস্কার। প্রথমেই জানতে চাইবো যেটা যে অ্যাস্ট্রোলজিক্যাল হেলথ কনসাল্টিং এই ব্যাপারটা ঠিক কি, মানে এটা কি, মানে এই ব্যাপারটা নিয়ে যদি একটু আলোকপাত করেন। দেখুন, আমাদের জ্যোতিষ জগৎ, আমাদের জ্যোতিষের যে সিস্টেম আছে, 12টা রাশি, 27টা নক্ষত্র এবং 9টা গ্রহের বেড়া জলে কিন্তু আমরা ঘুরছি। প্রত্যেকটা গ্রহে একটা রোগ আছে। যেমন রবি শনি যদি কারোর এক ঘরে থাকে তাহলে কিন্তু তার হার্টের সমস্যা দেখা দিতে পারে। আমাদের কিন্তু জ্যোতিষশাস্ত্রে এগুলো আছে। কারোর যদি মঙ্গল শনি এক ঘরে থাকে, অর্শ পাইলসের সমস্যাটা এসে যায়। তো কারোর যদি শনিচন্দ্র এক ঘরে থাকে তাহলে তার স্কিন বা চর্মরোগজনিত সমস্যাটা এসে যায়। তো এইগুলো রোগ কিন্তু আমাদের জ্যোতিষে দেখে। আমাদের বিশেষ করে মেষ, সিংহ, ধনু, তুলা, এই যে 4টে রাশির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ভীষণ। আর বৃষ, মিথুন, কন্যা এবং বৃশ্চিক, কুম্ভ, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একটু মধ্যম প্রকার। এবং কর্কট, মকর এবং মীন, এই রাশির যারা আছেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম। অ্যাস্ট্রোলজিক্যাল হেলথ প্রেডিকশনের সময় কোন কোন গ্রহ মানুষের ওপর খুব বড় প্রভাব ফেলে বলে আপনি মনে করেন? প্রথম কথা বলি, বৃহস্পতি যদি কারোর ভালো থাকে তাহলে তার লিভারের সমস্যা কোনো দিন হবে না। রবি এবং শনি যদি কারোর ভালো থাকে তাহলে তার চর্ম এবং হার্টের রোগ কোনো দিন হবে না। এই গ্রহের পজিশনগুলো কিন্তু আমরা পাই। মঙ্গল যদি খুব খারাপ হয়ে যায় তার একাধিক সার্জারি হবে, অপারেশন যোগ, অস্ত্রোপচার এগুলো কিন্তু হবে। গ্রহ যদি কারোর খারাপ হয়ে যায় আমরা বিভিন্ন রোগ কিন্তু পাই। আরও ডিটেলস বলা যায় এবং আরও ডিটেলস আমরা বিচার বিশ্লেষণ করি যখন আমাদের কাছে মানুষ আসে। কিন্তু এই রোগগুলো কিন্তু আমাদের ইন্ডিকেট করে গ্রহ। গ্রহ যদি ভালো না থাকে তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্যই কিন্তু সম্পদ। স্বাস্থ্যরা যেমন সচেতন রাখেন আমাদের ডাক্তারবাবুরা, সেরকম স্বাস্থ্যটা কিন্তু ভালো রাখার দায়িত্ব কিন্তু কিছু গ্রহের আছে। কোনো গ্রহ যদি খারাপ হয়ে যায়, নিচস্থ হয়ে যায়, অশুভ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে যায়, তার কিন্তু বিভিন্ন রোগ কিন্তু তাকে ঘিরে ধরে। আর রোগ ঘিরে ধরা মানেই কিন্তু তার সব কিছুই কিন্তু গোলমাল হয়ে যায়। শরীর স্বাস্থ্য ভালো না থাকলে আমাদের কিন্তু কোনো কাজ কিন্তু ভালো হবে না। এই জন্য আমরা হেলথ ইজ ওয়েলথ বলি, স্বাস্থ্যই সম্পদ বলি। তাহলে আপনি বলছেন স্বাস্থ্যই সম্পদ। তাহলে সুস্বাস্থ্যের জন্য আপনি দর্শকদের কি প্রেসক্রিপশন দেবেন, আপনার পরামর্শটা কি? প্রত্যেককে বলবো আমি প্রতিদিন সূর্য প্রণাম করতে। কারণ আমেরিকার এক ডাক্তার ছিলেন, মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন, ম্যাগনিমারা বলে, আমি পড়েছি। উনি রুগীদের যখন দেখতেন বলছেন সূর্য প্রণাম করো, সূর্যের রেটা গায়ে লাগাও। উনি কিন্তু এরকম বলতেন কিন্তু রুগীদের। আর ধাতু দ্রব্য ব্যবহার করতে বলছেন, ধাতু। কারণ যদি মঙ্গল খারাপ থাকে তারা তামা পড়বে, শনি খারাপ থাকলে তারা লোহা পড়বে, বৃহস্পতি খারাপ থাকলে তাহলে কাঁসা বা ব্রোঞ্জের কোনো ধাতু পড়ে থাকবে। এই ধাতু দ্রব্যের ব্যবহার কিন্তু এক ডাক্তারবাবু শিখিয়েছিলেন, মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন, আমার মনে আছে ম্যাগনিমারা বলে। সূর্য কিন্তু আমাদের সকল শক্তির উৎস। গ্রহদের কোনো নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় সমস্ত গ্রহ কিন্তু আলোকিত। এই সূর্য প্রণামটা আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো। আর 2026 কিন্তু রবির বছর, 2+0+2+6 মানে রবি মানে আমাদের সকল শক্তির উৎস। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো 1 জানুয়ারি থেকে সূর্য প্রণাম করুন। আর পিতা, রবি হচ্ছে পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করুন। পিতার পছন্দের কোনো মিষ্টি যদি প্রতি রবিবার খাওয়াতে পারে তার জীবন কিন্তু সার্থক হয়ে যাবে। আমি বার্তাটা 2026 বা প্রত্যেকে এইভাবেই বার্তা দিতে চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।